আসসালামু আলাইকুম। আমরা স্বাস্থ্য বিষয়ে অনেক সময় অনেক গোপন কিছু রোগ আসলে আমাদের জীবনে থাকে, যে রোগগুলো নিয়ে আসলে আমরা লজ্জায় কারোর সাথে শেয়ার করতে চাই না, প্রকাশ করতে চাই না এবং ডাক্তারের কাছে যেতে চাই না। সেগুলি টোটকা ওষুধ, কবিরাজি কিংবা রাস্তার থেকে ওষুধ খাওয়া কিংবা কেউ যা পরামর্শ দিলে সেই পরামর্শ অনুপাতে সে ওষুধ কিছু খাওয়া, খেয়ে খেয়ে দেখা গেল যে এই রোগটা আসলে খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং সেটা জীবনের ঝুঁকি হয়েও দাঁড়ায়। এরকম অবস্থায় আমরা প্রায়ই কিন্তু সঠিক সময়ে চিকিৎসা নিতে পারি না। আর এই সঠিক সময়ে যখন আমরা চিকিৎসা না নিতে পারি, তখনই এটা মানে মহা বিপর্যয় নিয়ে আসে আমাদের জীবনে। কিন্তু আমরা সবাই বলি যে এই পৃথিবী থেকে আমরা যেতে চাই না, সুন্দরী পৃথিবী, এই পৃথিবী থেকে আমরা যেতে চাই না। পৃথিবী আমাদের অনেক ভালোবাসা, পৃথিবী আমাদের বাবা মা দিয়েছে, আমাদের সন্তানাদের দিয়েছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের দিয়েছে কত সুন্দর সুন্দর সঙ্গীত, গান, নাটক, সিনেমা, কত রকমের কবিতা, গল্প, উপন্যাস, সিনেমা, অনেক কিছু। অর্থাৎ জীবনকে ভোগ করার জন্য, উপভোগ করার জন্য অনেক কিছু আমাদের দিয়েছে। সেই সাথে দিয়েছে পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, হরেক রকমের মানুষ, পশু, পাখি, কত কিছু। এগুলি যদি একটু চোখ বুঝে একটু চিন্তা করি, যেরকম একটি সুন্দর পৃথিবী থেকে আসলে আমরা যেতে চাই না, কিন্তু সেটা কি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই নাকি অসুস্থভাবে বেঁচে থাকতে চাই? আমরা যদি সুস্থভাবে বেঁচে থেকে এগুলো উপভোগ করতে চাই, তাহলে শরীরে যে কিছু গোপন ব্যাধি থাকে, অসুখ থাকে, রোগ থাকে, সেগুলোকে আমরা না পুষে সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন আমরা কেন হই না? বিশেষ করে তরুণ যুবক যুবতী যারা আছে তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। আবার অনেক সময় স্ত্রী লোকেদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। কারণ সব রোগ যে আপনার নিজের অর্জিত এমন তো না, এমনও রোগ আছে যেগুলো অপর থেকেও আপনার কাছে আসতে পারে। তাই আপনার তো লজ্জা পাওয়ার, গোপন করার কিছু নেই। যেমন মনে করুন আপনি পাবলিক টয়লেটে গিয়েছেন, সেখানে আপনি একটা ছেলে, আপনি হয়তো সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন, কিন্তু ওখানে কিছুক্ষণ আগে আপনার পূর্বে একজন সিফিলিসের রোগ কিংবা গনোরিয়া রোগে আক্রান্ত একটি পুরুষ সেখানে গিয়েছে, পেশাব করেছে, কিন্তু সেখানে ওই জার্মটা, ওই জীবাণুটা ওইখানে আছে। আপনি একজন সুস্থ মানুষ সেখানে গিয়েছেন, সেটা যেহেতু 5 থেকে 6 ফুট পর্যন্ত ওই জীবাণুটা লাভ দিতে পারে, তাই সেটা আপনার শরীরে নাক দিয়ে হোক, কান দিয়ে হোক, চোখ দিয়ে হোক, ঠোঁট দিয়ে হোক, মাথা দিয়ে হোক, যেখান দিয়ে হোক শরীরে প্রবেশ করেছে এবং সেই রোগটা আপনাকে কাহিল করে ফেলছে। এখন এটা যদি কারোর কাছে আপনি বলেন, কাউকে যদি বলেন, তাহলে বলবে তুমি তো খারাপ জায়গায় গিয়েছো বিধায় তোমার এই রোগটা হয়েছে। না, সবসময় খারাপ জায়গায় গেলেই যে গনোরিয়া, সিফিলিস এগুলো হবে তা না। আপনি বাসে যাচ্ছেন, পাবলিক বাসে অপরিচ্ছন্ন, সেই পাবলিক বাসে কবে সিট লাগিয়েছে, ওই সিট চলছে, ওই সিটের মধ্যে ময়লা আবর্জনা, অনেকে এখানে নাক ঝাড়ছে, অনেকে নাকের বসটি ওখানে ফেলছে, থুতু ফেলছে, কত ময়লা আবর্জনা ওই মানে আপনার সিটের মধ্যে আছে। সেখান থেকেও একজন সিফিলিসের রোগ কিংবা যক্ষা রোগী, সিফিলিসের রোগী, গনোরিয়া রোগী সেখানে একজন ছিল, সেখানে সে শুয়ে রেখে গেছে, সেখানে আপনি বলছেন, সেই জন্য হতে পারে। এখন আপনি যদি আপনার ঘরের বিরুদ্ধে বলেন, তাহলে হয়তো আপনাকে বলবে, হ্যাঁ তুই খারাপ জায়গায় গেছিস, না গেলে কি এরকম রোগ হইতে পারে? কিন্তু এটা যে অপরের থেকে এসছে কিংবা অপরের জামা কাপড় পরা, অপরের সাথে হ্যান্ডশেক করা, মোলাকাত করা, তাই না, নানান কারণে হতে পারে। কেউ হয়তো ওই জায়গায় একটা চা খেয়েছে, চায়ের কাপটা ভালো করে ধোয় না, দোকানে আরেকবার আপনাকে চা দিয়েছে, সেখানে তার লালার থেকে ওইটা জিনিসটা এসছে। এরকম হাজারো রকমের প্রবলেম আছে। সেই জন্যই সিফিলিস, গনোরিয়া এই ধরনের রোগ হলেই যে আপনি নিজের থেকে অর্জিত এটা না, এটা অন্যের দ্বারাও আপনার মানে অন্যও এটা বহন করতে পারে, অন্যের মাধ্যমে আপনার কাছে আসতে পারে। তাহলে আপনার এই রোগটা যদি আপনি পুষে রাখেন, লজ্জায় যদি, শরমে যদি আপনি ডাক্তারের কাছে না যান, খোলামেলা না বলেন, কিংবা কোনো একজন ভালো লোকের কাছে, বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, কিংবা মায়ের কাছে, বাবার কাছে বলতে না পারেন, তাহলে আপনি তো বিকলাঙ্গ হয়ে যাবেন। কারণ এই রোগ একদিন আপনাকে
তুলিমূলে সারা করে দেবে, শেষ করে দেবে। তাই সেই জন্য আপনাকে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। অনেকেই দেখা যায় যে যে সেক্সুয়াল সমস্যায় ভোগেন। আরে বাবা, জীবনে খাদ্য যেরকম একটি অপরিহার্য জিনিস, দৈহিক এরকম মানে সেক্স একটি অপরিহার্য জিনিস। এটা লজ্জা করার কিছু নয়। আপনি যদি একজন সুস্থ মানুষ থাকেন তাহলে কিন্তু আপনার সব কিছু সুস্থ থাকবে। আর আপনি যদি অসুস্থ থাকেন তাহলে সব কিছুই অসুস্থ হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে। অনেকের দেখছি যে অল্প বয়সেই তার সেক্সুয়াল টেন্ডেন্সি থাকে না, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। আমার কাছে তো অনেক রুগী আসে, অনেকেই মানে বিয়ে শাদী করেছে, তারা তাদের অসহায়ত্বের কথা বলে। আসলে তাদেরকে কেউ বুঝে নাই, তাদেরকে কেউ জ্ঞান দেয়নি, তাদের স্বাস্থ্য বিষয়ে তাদের জ্ঞানের অপ্রতুলতা আছে, জ্ঞানের অভাব আছে, যার জন্য তারা এরকম কিছু প্রশ্ন করে যেগুলো তাদের উত্তর দিলে তারা তখন সন্তুষ্ট হয়ে যায়, এবং পরে দেখা যায় ওষুধ ছাড়াও কিছু লোক সুস্থ হয়ে গেছে। আর আমাদের হোমিওতে এমন কিছু ওষুধ আছে যেগুলো মানসিক চিকিৎসায় আমরা মানে ভালো করে ফেলি। যে কারণ কেউ মনের দিক থেকে হতাশ হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, এবং মনে সাহস থাকে না যে সে যে কর্মটা সমাধান করতে পারে। আবার অনেক স্ত্রী লোক আছে যাদের বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে কিংবা একটা বাচ্চা হয়েছে, তাদের হয়তো দেখা গেল সেক্সুয়াল আগ্রহ কম, কিন্তু কেন হয়? বিভিন্ন কারণ আছে, এগুলো আমি এক সময় আরও ডিটেলস আলোচনা করব। তবে এই জিনিসগুলো আপনার গোপন না করে জীবনকে ভোগ করুন এবং কর্মে নিবৃত্ত থাকুন, উৎসাহ উদ্দীপনা বাড়বে। শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে মন ভালো থাকবে, আর মন যদি ভালো থাকে আপনি সবসময় একটা সৃষ্টিশীলতার মধ্যে থাকবেন। আপনি নিজের শরীরও ভালো থাকবে, সমাজও ভালো থাকবে, পরিবারও ভালো, সব কিছু ভালো থাকবে। তাই গোপন না করে সব কিছুকে আপনারা প্রকাশ করার চেষ্টা করবেন। যারা স্বাস্থ্য সম্পর্কে জানে তাদের থেকে পরামর্শ নেবেন। সবসময় যে ওষুধই খেতে হবে নট নেসেসারি, আর যদি ওষুধ লাগেও আপনার খাবেন, সেটা অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক কিংবা আয়ুর্বেদিক হোক, যেটি হোক না, আপনি যেটা পছন্দ হয় সেটি করেন। তবে হোমিওপ্যাথিতে আপনি যদি চিকিৎসা নেন সেই চিকিৎসা পার্মানেন্ট হবে এবং সেখানে আপনার জীবনকে অনেক সুন্দর এবং মধুরময় করতে পারবেন। এই কারণে যে হোমিওপ্যাথি ওষুধে কোনো সাইড এফেক্ট থাকে না। যদি ভালো ডাক্তার হয় তাহলে এমন কিছু ওষুধই আপনার উপর প্রয়োগ করবে যে ওষুধের কোনো সাইড এফেক্ট হবে না, প্রতিক্রিয়া হবে না, আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।